শীতের দিন মানেই পিঠাপুলির। শীতের দিন আসলেই যেন সব জায়গা থেকে পিঠাপুলির ঘ্রাণ বের হয়। তাই আর দেরি না করে আমিও বানিয়ে ফেললাম চিতই পিঠা, সাথে ছিল মুরগির মাংস। তবে অলরেডি বানিয়ে অনেকবারই খাওয়া হয়ে গেছে, তাও ভাবলাম যে আজকেও একটু বানিয়ে ফেলি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা ডোটা গুলে নিয়েছি। আমি প্রথমে হচ্ছে এটাকে একটু মাখো মাখো করে ডোটাকে হচ্ছে ভালোভাবে মথে নিয়েছি, যেভাবে রুটির ডোটাকে মাখানো হয় সেভাবে সেভাবে করে হচ্ছে আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটু ঘন করে অনেকক্ষণ যাবত ধরে এটাকে আমি মথে নিয়েছি। তো তারপরে আমি পানি দিয়ে মিশিয়ে একপাশে রেখে দিয়েছি, আর এদিকে আমি মুরগির মাংসটা রান্না করে নিলাম। তো আমি প্রথমে মুরগির মাংসের গ্রেভিটা হচ্ছে আমি কষিয়ে নিয়েছি, সব মশলা একসাথে দিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি রান্না করে ফেলেছি। এই তো ফাইনাল লুক। তো এদিকে আমি হচ্ছে এই যে প্রথম পিঠাটা আমি এখানে দিয়েছিলাম, তো ভাবছিলাম যে নতুন তাওয়া কেমন হয় না হয়, তো সেজন্য একটু টেনশনে ছিলাম। তো দেখলাম যে না, মাসাল্লাহ ভালোই হয়েছে। তো এখানে আরেকটা পিঠে আমি দিয়ে দিচ্ছি হওয়ার জন্য। তো পিঠেগুলোও মাসাল্লাহ অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে, ছিদ্রযুক্তও হয়েছে। তো এই যে আমার প্রথম পিঠাটা ছিল, নতুন তাওয়া ছিল, তার জন্য এটা তুলতে একটু সমস্যা হয়েছে, সেজন্য সাইড দিয়ে এরকম এবড়ো থেবড়ো হয়ে গেছে। বাট পরের পিঠাগুলো হচ্ছে অনেক ভালো হয়েছে। তো আজকে আমি যে মুরগিটা রান্না করেছি সেটা ছিল আমাদের ছাদের। আম্মু আরও 2 থেকে 3 মাস আগে কিছু মুরগির, টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছিল। এই যে সেগুলো আমি আরও আগে ভিডিও করে রেখেছিলাম, কিন্তু আপলোড দেওয়া হয়নি। সেগুলো দিয়ে খেলছিল। তো এই মুরগিগুলোই এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো সেগুলোই আম্মু পাঠিয়েছিল, ওইটাই রান্না করেছি আজকে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, ফলো করতে কিন্তু ভুলবেন না। আমি যাই, পিঠাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।